বরবাদ মুভিটা কি আসলে অ্যানিমেলের কপি? এই প্রশ্নটা কি একেবারেই ভিত্তিহীন নাকি এর পেছনে আসলেও কিছুটা সত্যতা রয়েছে? চলো আজকের ভিডিওতে সেটা দেখা যাক। আমি জানি এই প্রশ্নটা একটু উদ্ভট শোনায়, কিন্তু এই প্রশ্নটা আমার প্রথমে বরবাদের ট্রেজার দেখে মনে হয়েছিল। অ্যানিমেলে যেরকম রণবীর কাপুরকে একটা ভায়োলেন্ট বিস্ট হিসেবে দেখানো হয়েছে, হিরো অনেক কোয়েশ্চেনেবল কাজ করতেছে, মানে এক কথায় হিরোকেই এক প্রকার ভিলেনের মতো দেখানো হচ্ছিল। বরবাদের টিজার দেখে আমার একদম সেটাই মনে হচ্ছিল। হ্যাঁ, একটা মুভিতে হিরোকে খারাপ দেখানো নতুন কিছু না, কিন্তু মাত্র 1 বছরের ব্যবধানে যদি দুইটা মুভির কনসেপ্ট এত সিমিলার হয় তাহলে একটু তো সন্দেহ হবেই, তাই না? কিন্তু বরবাদ মুভিটা দেখার পরে আমার রিয়াকশন ছিল অনেকটা এরকম। কারণ একদিকে বরবাদের কাহিনী আর অ্যানিমেলের কাহিনীর মধ্যে 10%ও মিল নাই, অর্থাৎ মুভিটার কাহিনী পুরোটাই অরিজিনাল। কিন্তু অন্যদিকে অ্যানিমেল মুভির প্রত্যেকটা স্টোরি বিট এই মুভিতে হুবহু একইভাবে দেওয়া হয়েছে, আর কিছু কিছু সিন দেখলে তো একেবারেই কার্বন কপি মনে হয়। আমার কথা বিশ্বাস না হলে তোমরা নিজেরাই দেখে নাও। তো চলো দেখা যাক বরবাদ এবং অ্যানিমেলের মধ্যে সিমিলারিটিস। দুই মুভিতেই বড়লোক বাবের বকাটে ছেলে যে অনেক রাগী আর ভায়োলেন্ট। অ্যানিমেলে ছোট রণবীর কাপুর ক্লাসরুমে গুলি চালায়, আর বরবাদে ছোট শাকিব খান ক্লাসরুমে টিচারের পেটেই ছুরি ঢুকিয়ে দেয়। দুই মুভিতেই তারপর হিরো একটা মেয়ের প্রেমে পড়ে। অ্যানিমেলে হিরোর বাবার শত্রুরা তার উপর গুলি চালায়, আর বরবাদে গুলিটা চালানো হয় হিরোর গার্লফ্রেন্ডের উপর, এবং এখান থেকেই মুভিটা একটা টার্নিং পয়েন্ট চলে আসে। দুই মুভিতেই এই হামলার পিছনে হিরোরই ফ্যামিলির একজন জড়িত থাকে। অ্যানিমেলে যেটা থাকে রণবীর কাপুরের দুলাভাই, আর বরবাদে শাকিব খানের মামা, এবং দুই মুভিতেই হিরো এটা জানার সাথে সাথে তাকে মেরে ফেলে। এরপরে সব থেকে বেশি মিল আছে আমার মনে হয় মেশিন গানের সিনে, যেখানে সিচুয়েশন দুইটা আলাদা হলেও মেইন যে অ্যাকশন সেটা কিন্তু একেবারেই অ্যানিমেল থেকে ইন্সপায়ার্ড। দুই মুভিতেই কাস্টম মেড একটা মেশিন গান দেখানো হয়, যেটা নিয়ে হিরো জাস্ট র্যাম্পেজে চলে যায়। 100% সেম না হলেও বরবাদের এই সিনটাতে অ্যানিমেলের এই সিনের কিন্তু একটা ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরপর একটা পর্যায়ে হিরো অনেক ঘায়েল হয়ে যায়, যদিও অ্যানিমেলে এই গোলাগুলির মধ্যেই রণবীর কাপুর আহত হয়, কিন্তু বরবাদে এই সিনের পর তার উপর হামলা চালায় মুভির মেইন ভিলেন, এবং সেই মেইন ভিলেনের ইন্ট্রোডাকশনটাও হয় অনেকটা একইভাবে। এরপর দুইটা মুভিতে হিরো অনেক মাস ধরে রিকভার করে, এবং তারপর সে ভিলেনের আস্তানায় গিয়ে ভিলেনকে মেরে ফেলে, এবং এই মারামারির সময় ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে একটা গান, যেটা ছোট একটা ব্যাপার মনে হলো মারামারির সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে এরকম গান চলতেছে, এটা কিন্তু খুব একটা কমন বিষয় না। তো এত সিমিলারিটিস তো দেখলাম, কিন্তু এরপরেও কি বরবাদকে অ্যানিমেলের কপি বলা যায়? আমি বলবো না। হ্যাঁ, অবশ্যই মুভিটার স্টোরি বিট অ্যানিমেলের থেকে অনেক ইন্সপায়ার্ড, এবং দেখলে বোঝাই যায় মেকার্সরা অ্যানিমেলের সাকসেস দেখে সেই মুভি যে ফ্ল্যাশ পয়েন্ট আছে, অর্থাৎ যেই কারণে মুভিটা সাকসেসফুল হয়েছে, সেই প্রত্যেকটা সিন বা ট্রোপ কোনো না কোনো ভাবে এই মুভিতে রাখার চেষ্টা করেছে। কিন্তু তারপরেও যেমন বললাম, মুভিটার কাহিনী কিন্তু অ্যানিমেলের সাথে একটুও মিল নাই। স্পেশালি ইন্টারভেলের নায়িকার যে টুইস্টটা দেখানো হয়েছে, সেটা মুভিকে একদমই অন্য ডিরেকশনে নিয়ে যায়। তাই আমার মতে এই মুভির কিছু সিন বা ট্রোপ ইন্সপায়ার্ড বলা যেতে পারে এবং কপিডও বলা যেতে পারে, কিন্তু পুরো মুভিটাকেই কপি বলা যাবে না। তারপরেও আমাদের এই সময়ে এসে যে অন্যদের জিনিস দিয়ে মুভি হিট করাতে হচ্ছে, সেটা একটু আফসোসের ব্যাপার, কিন্তু কি আর করার। তুফান 2 নিয়ে ভিডিও দেখতে চাইলে স্ক্রিনে ক্লিক করুন, আর এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।